اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. وصل اللهم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلسان عربي مبين. সদাকাল্লাহুল আযীম। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দ্বীনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত দীর্ঘ সময় ধরে কোরআনুল কারীমের তিলাওয়াত সংক্রান্ত তার ফান্ডামেন্টালস নিয়ে আলোচিত এই কোর্সে দীর্ঘ সময় ধরে আমরা কোরআনুল কারীমের তিলাওয়াতের বিষয় নিয়ে আলোচনা করছি এবং শিখছি, এবং আমরা বর্তমান লেভেল 3 এর লেভেল 3তে আমরা অবস্থান করছি, এবং এই লেভেল 3তে আমরা মোট দুটি সেগমেন্টে লেভেল 3কে সাজিয়েছি। এক, সেটা হচ্ছে সাকিন দিয়ে হারফের সাথে কেমন সম্পর্ক হবে, অর্থাৎ সাকিন হারাকা হারফগুলোর সাথে সম্পৃক্ত হলে তখন আহ, হারফগুলো কিভাবে পড়তে হবে এই বিষয় নিয়ে। এবং দ্বিতীয় সেগমেন্টটি ছিল তাসদিদ, এই বিষয়টি নিয়ে। এবং লেভেল 3-র মাধ্যমেই আমরা ইনশা আল্লাহুল আজিজ কোরআনুল কারীমের ভাষা অধ্যায় যেটা আছে সেই অধ্যায়টা আমরা শেষ করব, এবং লেভেল 4 থেকে আমাদের কোরআনুল কারীমের যে মূল অধ্যায় তাজউইদ অধ্যায়, অর্থাৎ কোরআনুল কারীমের তিলাওয়াতের সাথে সম্পৃক্ত যেই মূল অধ্যায়টি আছে সেটি হচ্ছে তাজউইদ। সেই তাজউইদের অধ্যায়টি শুরু হবে লেভেল 4 থেকে ইনশা আল্লাহুল আজিজ। অতএব লেভেল 3তে এখনো পর্যন্ত যারা যুক্ত আছি এবং আজকের ক্লাসেও যুক্ত হয়েছি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং ইনশাআল্লাহ আমরা লেভেল 3 অতি শীঘ্রই আমরা শেষ করে এর এক্সাম মৌখিক এবং লিখিততে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ লেভেল 4 খুব শীঘ্রই শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই পর্যন্ত সুস্থ এবং সুন্দরভাবে থাকার এবং পড়ার তৌফিক দান করুক, আমিন। আমরা লেভেল 3-র যে প্রথম সেগমেন্টটি ছিল সেটি ছিল সাকিন দিয়ে হারফগুলোর সাথে সম্পৃক্ততা কি সেই বিষয়টা নিয়ে। অর্থাৎ সাকিন হারাকা যখন আরবি 29টি বর্ণমালার সাথে যুক্ত হয় তখন এই 29টি বর্ণমালার সাথে সাকিন হারাকার যুক্ত হওয়ার পর বা তাকে দেওয়ার পর, বা অর্থাৎ সাকিন হারাকাটা হারফের উপর আসার পর আহ ব্যতিক্রমী কোনো বিষয় আছে কিনা এবং ব্যতিক্রমী নয় স্বাভাবিক কোনো বিষয় আছে কিনা সেই বিষয় নিয়ে আমরা সেই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে এই প্রথম সেগমেন্টে আলোচনা করেছি। তবে প্রথম সেগমেন্টে আমরা আহ, আলোচনার মধ্যে একটা বিষয়কে আমরা এখনো করিনি, সেটি হচ্ছে যে আলিফের সাথে যখন সাকিন হারাকাটি যুক্ত হবে তখন এই আলিফ কিভাবে উচ্চারিত হবে। তো এই বিষয়ে সাকিন হারাকার দুঃখিত, এই এই বিষয়ে অর্থাৎ আলিফ সাকিন, অর্থাৎ সাকিনের সাথে আলিফের সম্পৃক্ততা হলে অথবা আলিফ যখন সাকিন গ্রহণ করবে
তখন কিভাবে পড়বে এই বিষয়টা নিয়ে আমরা এজন্যই আলোচনা করিনি। তার মূল কারণ হচ্ছে যে আমাদের এই তৃতীয় লেভেলটি মূলত আহ, দুঃখিত, এখানে আমরা মূলত আলোচনা করিনি কারণ আহ, মাদ বা এই যে একটা অধ্যায় আছে অর্থাৎ যেটা আলিফ সাকিনের সাথে সম্পৃক্ত, এই অধ্যায়টা তাজউইদের একটি আলোচ্য বিষয়। সেজন্য আমি এই হিসাবে বা এই আঙ্গিকে তাজউইদের আলোচ্য বিষয়কে আমি লেভেল 4 থেকে স্টার্ট করেছি বা শুরু করেছি। লেভেল 3 পর্যন্ত আমি ওই সকল বিষয়কে আমি রেখেছি যে বিষয়গুলো মূলত কোরআনুল কারীমের ভাষা অধ্যায়ের সাথে সম্পৃক্ত। অর্থাৎ কোরআনুল কারীমের ভাষা অধ্যায় যদি আমি বলি তাহলে তাহলে প্রথমেই আসবে মাখারিজ বা প্রথমে আসবে হারফের পরিচয়, তারপর আসবে হারফের লেখন পদ্ধতি নিয়ে, তারপর আসবে হারফের উচ্চারণ পদ্ধতি নিয়ে, এবং তার পরবর্তীতে আসবে সিফাত। অর্থাৎ মাখরাজ এবং সিফাত এই দুটি বিষয়ে কোরআনুল কারীমের ভাষা অধ্যায় নিয়ে আলোচনা করে। আর কোরআনুল কারীমের তিলাওয়াতের মধ্যে আরেকটি নতুন বিষয় যুক্ত হয়, সেটি হচ্ছে আত-তাজউইদ। এই তাজউইদটি আলোচনা করে কোরআনুল কারীমের তিলাওয়াত সংক্রান্ত বিষয় নিয়ে। অতএব তাজউইদের পূর্ণ আলোচনাটা আমরা লেভেল 4 থেকে স্টার্ট করব ইনশাআল্লাহ। সেজন্যই মূলত আলিফের সাথে সাকিন হারাকার যে সম্পৃক্ততাটা, এই সম্পৃক্ততাটার সাথে যেহেতু মাদ বা তাজউইদের একটা অধ্যায়ের সাথে পরিপূর্ণভাবে সম্পৃক্ত বা যুক্ত, এই জন্যই এই বিষয়টি লেভেল 3 তে আলোচনা করা হয়নি। আচ্ছা, এবার আমরা লেভেল 3 যে দ্বিতীয় সেগমেন্ট আছে সেই সেগমেন্টটি হচ্ছে কি তাসদিদ। অর্থাৎ তাসদিদ হারাকা যখন হারফের সাথে কানেক্ট হবে, তখন কানেক্ট হলে তখন কোন হারফের সাথে আহ, কেমন ধরনের আচরণ করবে তাসদিদ হারাকা, বা কোন হারফটি কিভাবে উচ্চারিত হবে, পাশাপাশি তাসদিদ হারাকা কোন কোন হারফকে, মানে তাসদিদ হারাকা কোন কোন হারফ এগুলোকে আম, গ্রহণ করে না, অর্থাৎ তাসদিদ হারাকা গ্রহণ করে না, এটা আমরা পর্যায়ক্রমে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3তেও আমরা এগুলো পড়েছি। তো এটাকে আর আমরা পুনরাবৃত্তি আর করব না, যেটা বারবার প্রায় 3বার এটা আলোচনা হয়েছে, এই জন্য আর আমরা এটাকে এই সেগমেন্টে আর আলোচনা করব না। তো আজকের আমরা এই আলোচনায় শুরু করব ইনশাআল্লাহ তাসদিদ হারাকা এর শব্দে অবস্থান ও পাঠ সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। শব্দে তাসদিদ হারাকার অবস্থান। তাসদিদ হারাকা সর্বদা শব্দের মাঝে ও শেষে থাকবে, শব্দের শুরুতে থাকবে না। কেন থাকবে না? তার কারণ হচ্ছে তাসদিদ যুক্ত শব্দটি বা বর্ণটি মূলত একা উচ্চারিত হতে পারে না, তার আগে একটি হারাকা যুক্ত হারফ মানে হতে হয় বা আসতে হয়। কেন? তার কারণ হচ্ছে যে আমরা যদি তাসদিদ হারাকার মানে উচ্চারণের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা পড়ি হচ্ছে নাব্বা। অর্থাৎ যদি আমরা খেয়াল করি এখানে শব্দ গঠনটার দিকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখায় এভাবে থাকবে, কিভাবে? বা এর উপরে তাসদিদ এবং তার উপরে ফাতহা অথবা কাসরা অথবা দম্মা, এটা যে কোনো একটা হতে পারে, তিনটা যে কোনো একটা হতে পারে, কিন্তু তার আগে একটি হারাকাযুক্ত হারফ থাকবে। তো তাসদিদটা লেখায় এভাবে থাকবে, কিন্তু আমরা যখন পড়ছি তখন কিন্তু আমরা পড়ছি নাব্বা। অর্থাৎ প্রথমে আমরা বাকে সুকুন করছি, তারপর আমরা বা মুতাহাররিকা বা বা ফাতহা অথবা বা কাসরা অথবা বা দম্মার যে কোনো একটা আমরা উচ্চারণ করছি। তাহলে কিভাবে পড়ছি? নাব্বা, নাব্বি, নাব্বু, যেটাই হোক। এখন কথা হচ্ছে যে তাসদিদ হারাকা দিয়ে কেন কোনো একটা শব্দ শুরু হয় না, তাসদিদ একা কেন উচ্চারিত হতে পারে না? তার মূল কারণ হচ্ছে তার যে শব্দ গঠনটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, মানে তার শব্দ গঠন বলতে তার উচ্চারণটার মধ্যেই কিন্তু এখানে শব্দ গঠনটা মূলত এটা, এটা হচ্ছে তার মূল শব্দ গঠন। অথবা আমি আরেকটু, এটা হচ্ছে তাসদিদ হারাকার বা তাসদিদ যুক্ত বর্ণের মূল শব্দ গঠন হচ্ছে এটা। হ্যাঁ, বা আহ, লেখন পদ্ধতিটা হচ্ছে এটা। বাকি সে কেন একা উচ্চারিত হতে পারে না, তার মূল কারণটা হচ্ছে আমরা পড়ার সময় পড়ছি নাব্বা। অর্থাৎ প্রথমে আমরা একটা বাকে সুকুন করছি, তারপর একটা বাকে ফাতহা দিচ্ছি। তার মানে
উচ্চারণে যেহেতু তার প্রথমেই সাকিন আছে, তার মানে সাকিন একা তো উচ্চারিত হতে পারে না। সাকিন হারাকাকে উচ্চারণ করতে হলে তার আগে আরেকটি হারফ আনতে হয়। ঠিক তাসদীদের ক্ষেত্রেও একই বিষয়। কেন? তার কারণ হচ্ছে তার উচ্চারণে, হ্যাঁ, আমরা মূলত কি পাচ্ছি? সাকিন পাচ্ছি, তারপর আমরা মুতাহারিক পাচ্ছি। এই জন্যই মূলত তাসদীদ যুক্ত বর্ণের আগে আরেকটি মুতাহারিক হারফ আনতে হয়। ফাতহা, কাসরা, দম্মা তিনটার যে কোনো একটা হারফ এনে তাসদীদ যুক্ত বর্ণকে পড়তে হয়। এখন একটা আহ, প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা কেমন? প্রশ্নটা এমন হতে পারে যে আমি তাসদীদ যুক্ত করে এই হারফকে আমি লিখবো না, আমি এইভাবে লিখতে চাই। पूरन 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 যেমন আমি এখানে একটা বিষয় দেখাই। যেমন আমি, ধরেন কেউ বললো যে না আমি তাসদীদ দিয়ে পড়বো না, তাসদীদের যেহেতু মূলত এরকম, তো আমি এখানে বা সুকুন বা ফাতহা আমি এভাবেই পড়তে চাই এবং এভাবেই লিখতে চাই, নাব্বা এভাবে লিখতে চাই, আমি এভাবে লিখতে চাই না। ঠিক আছে? তো এটার মূল বিষয়টা আমি একটু বলি। সেটা হচ্ছে যে এখানে যতটুকু না আপনার কি বলে, লেখায় যতটুকু না শব্দটা বড় হয়ে গেল, হ্যাঁ, তো এই সকল দিক থেকে আরবি ভাষাটা বলা যায় যে অনেকটা আহ, অল্প কথায়, মানে অল্প শব্দ, মানে অল্প শব্দ ব্যবহারে অধিক অর্থ বা অধিক উদ্দেশ্য সে মানে করতে পারে, বুঝাতে পারে। এটা আরবির একটা বিশেষ যোগ্যতা। যেমন উদাহরণস্বরূপ একটা শব্দ আনুল জিমু কুমুহা। তো এই একটা শব্দের মাঝেই বলা যায় যে যদি এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, মানে অর্থ করি, তাহলে ইংরেজি বর্ণের ইংরেজি ভাষা 7টা শব্দ প্রয়োজন। কিন্তু এক শব্দের মধ্যেই আরবি ভাষার এই এক শব্দের মধ্যেই মানে অনেক বড় একটা সেন্টেন্সের একটা কথা একটা মানে একটা ওয়ার্ডের মধ্যে চলে আসছে বা একটা শব্দের মধ্যে চলে আসছে। ঠিক তেমনি ভাবে আরবি ভাষার যদি আমরা যদি খেয়াল করি, যে যদি আমরা এরকম লিখি, তাহলে এখানে নাব বা, ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা বা একসাথে আলাদা আলাদা করে লিখতে হচ্ছে। কিন্তু যদি একভাবে যদি লিখি এক ইয়াতে, তাহলে নাব্বা, ঠিক আছে। এই তো এই জন্যই মূলত হচ্ছে এটাও একটা মূল কারণ, একটা শব্দের অতিরিক্ত বর্ণগুলোকে, একই দেখতে বর্ণগুলোকে একটু একসাথে করে তারপর হচ্ছে এটাকে মুখতাসার করে একটা শব্দে আনা, যেমন তাব্বা, ঠিক আছে, ইত্যাদি। বাকি ভাষা এবং এটার মানে আরবি ভাষা এবং আরবদের মুআমালা যখন বিশ্বের অন্য অন্য ভাষী মানুষদের সাথে যুক্ত হওয়া শুরু হলো, তখন ধীরে ধীরে এই ভাষাটার মাঝে তার পরিপূর্ণতা আনার জন্য বা অনারব ব্যক্তি বা অনারব লোকেরা যখন এই ভাষা শেখা শুরু করলো, সেটা কোরআনুল কারিমের জন্য হোক, গবেষণার কারণে হোক, অ্যাজ মুসলিম হয়ে, নতুন মুসলিম হয়ে কোরআনুল কারিমকে বোঝার জন্য হোক, তখন এই বিষয়গুলোর প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন ভাষাবিদগণ বিভিন্ন রকমের ফর্মুলা বের করেছেন যে এটা এই কারণে এমনটা হয়েছে, এটা এই কারণে এমনটা হয়েছে, এটা এই কারণে এমনটা হয়েছে। তো এর একটা মূল ফর্মুলা হচ্ছে যে এই ধরনের যে শব্দ গঠনগুলো, এই ধরনের শব্দ গঠনগুলোকে মূলত বলা হয় হচ্ছে ইদগাম, ইদগাম মুতামাসিলাইন বলা হয়। তো এই বিষয়গুলো নিয়ে একটু ডিফিকাল্ট বা একটু কি বলে, এটাকে কি বলে যে একটু জটিল বিষয় যেগুলো আছে, সেই বিষয়গুলো আমরা এই ছোট ছোট লেভেলে আমরা আলোচনা মানে করব না। এগুলোকে আমরা ইনশাল্লাহ আহ, এগুলোকে আমরা ইনশাল্লাহ অ্যাডভান্সে আলোচনা করব। ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবে আপাতত আমরা এটাকে এভাবেই বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে তাসদিদ যুক্ত বর্ণটার বা তাসদিদ যুক্ত বর্ণটার অন্তরায় মূলত হচ্ছে এই রকম শব্দ গঠনটা থাকে। এটা হচ্ছে একটা সহজে বোঝার। আরেকটা বোঝার উপায় হচ্ছে যে, বা আরেকটা সহজ আরেকটা বিষয় হচ্ছে যে তাসদিদ
তাসদিদ দিয়ে কোনো বর্ণ বা কোনো শব্দ কেন শুরু হয় না, তার মূল কারণ হচ্ছে তার উচ্চারণের মাঝেই প্রথমেই সাকিনের উচ্চারণ আছে। এই জন্যই এই জন্যই তার আগে একটি হারাকাযুক্ত বর্ণ এনে তাকে পড়ার মতো, তাকে পড়ার উপযোগী করে। ঠিক আছে, এটাই এটাই হচ্ছে আপাতত আমরা এই জিনিসটাই শিখবো বা এই জিনিসটাই আমরা জানবো ইনশাআল্লাহ। তার পরবর্তীতে আমরা ধীরে ধীরে এগুলোর আরো গভীরে বিষয় যেগুলো আছে সেগুলো আমরা অ্যাডভান্স বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে উচ্চারণ বা পাঠ পদ্ধতি। তাসদিদ হারাকাটি একা উচ্চারিত হতে পারে না, যা আমি এতক্ষণ ধরে বলছিলাম। তার পূর্বে ফাতহা, কাসরা অথবা দম্মা যুক্ত একটি হার্ফ এনে তাসদিদ যুক্ত হার্ফটিকে পাঠ করতে হবে, যেমন নাব্বা। ঠিক আছে, ওকে। আর এখানে আমি কিছু উদাহরণ নিয়ে এসেছি, সেখানে আহ এটাই বারবার বোঝানোর চেষ্টা করেছি যে তার পূর্বে কি লাগবে, একটি হারাকাযুক্ত বর্ণ লাগবে। এটাই এখানে বোঝানোর চেষ্টা করেছি। এবং এই যে এমন কোনো শব্দ গঠন আরবি ভাষায় নেই, কেন নেই? কারণ এটা সম্ভব না, উচ্চারণেই এটা কি পসিবল না, এই জন্যই। আচ্ছা, এবার আসবো তাসদিদ গ্রহণ করার মাধ্যমে আরবি 29টি বর্ণমালার মাঝে তাসদিদ গ্রহণ করে এইরকম যে হার্ফগুলো আছে সেই হার্ফগুলো কে কেমন ধরনের কি করে আচরণ করে, এই বিষয়টা আমরা জানবো। তো আমরা একেবারে মানে লেভেল ওয়ানে আমরা কিছু বিষয় আলোচনা করেছিলাম। যে আমরা জেনেছিলাম যে আরবি ভাষায় বর্ণমালা হচ্ছে 29টি, এবং ভাষার প্রয়োজনে আমরা আরো দুটি বর্ণমালা পেয়েছি, সেটি হচ্ছে যে হামজাতুল ওয়াসল এবং গোলতা। এবং হামজাতুল ওয়াসল এবং গোলতা কেন আরবি 29 বর্ণমালার অংশ বিশেষ হতে পারেনি, এটাও আমরা জেনেছি। তার কারণ হচ্ছে তাদের নিজস্ব কোনো সাউন্ড নেই। নিজের সাউন্ড বলতে মানে যেমন আরবি 29টি বর্ণমালার প্রত্যেকের আলাদা আলাদা সাউন্ড, মাখরজ একই জায়গায়, কিন্তু তার মানে একই জায়গায় মাখরজ হওয়া সত্ত্বেও তার সাথে মানে একটা হারফের সাথে একটা হারফের মাখরজ দুঃখিত উচ্চারণে বা সাউন্ডে কোনো মিল নেই। যেমন উদাহরণস্বরূপ হামজা, হা, এই দুটি হার্ফ কিন্তু একই জায়গা থেকে উচ্চারিত হয়, কণ্ঠনালী শুরু থেকে উচ্চারিত হয়। কিন্তু কণ্ঠনালী শুরু থেকে উচ্চারিত হলেও এই দুটি হার্ফের মাখরজ একই হলেও দুটি হার্ফের সাউন্ড সম্পূর্ণ ভিন্ন। একজনের সাউন্ড হচ্ছে একদম স্পষ্ট আওয়াজ, আরেকজনের হচ্ছে হ্যাঁ, একেবারে প্রথমে বাতাস বের হয়ে তারপর আওয়াজ বের হওয়া। তো তেমনি ভাবে হামজাতুল ওয়াসল এবং গুলতা, এই দুটি হারফের আসলে তাদের নিজস্ব কোনো মাখরজ এই জন্যই নেই এবং নিজস্ব কোনো সাউন্ড এই জন্যই নেই। পাশাপাশি এই দুটি হারফ এই জন্যই আরবি 29টি বর্ণমালা বা আরবি বর্ণমালা হিসেবে তারা এই জন্যই সেখানে স্থান পায়নি বা পাননি। তার মূল কারণই হচ্ছে এই দুটি হারফ তাদের নিজস্ব কোনো সাউন্ড নেই। হামজাতুল ওয়াসল উচ্চারিত হয় হামজার সাউন্ডে, গোলতা উচ্চারিত হয় বড়তার সাউন্ডে। এই জন্যই মূলত তারা মূল অংশে আসতে পারেনি। যদি মূল অংশে আসতো তাহলে তাদের এই দুটি হারফের সাউন্ড ভিন্ন ভিন্ন থাকতো এবং আরবি 29টি বর্ণমালার জায়গায় হতো 31টি বর্ণমালা। ঠিক আছে, তাহলে এবার আসবো, তাহলে এবার আমাদের হিসাবটা তাহলে কি হবে? যে 29টি বর্ণমালার সাথেই মূলত আমাদের হিসাব হবে, হামজাতুল ওয়াসল এবং গোলতার সাথে কোনো হিসাব হবে না। আচ্ছা, তাহলে 29টি বর্ণমালার সাথে যদি তাসদিদ যুক্ত হয় তাহলে কে মানে তাসদিদ গ্রহণ করে, আর কে তাসদিদ গ্রহণ করলে একটু ব্যতিক্রমী সাউন্ড করবে, আবার কে তাসদিদ গ্রহণ করলে কোনো ধরনের ব্যতিক্রমী সাউন্ড করবে না, ন্যাচারাল সাউন্ড করবে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বা আমরা এর আগেও আমরা পড়েছি যে হামজা, আলিফ, গোলতা, এই ক্ষেত্রে আমরা হামজাতুল ওয়াসলকেও ধরতে পারি, কারণ হামজাতুল ওয়াসল যদি উচ্চারিত হয় তাহলে সেটা শুধুমাত্র ফাতহা, কাসরা, দম্মা এই তিনটা হারাকাতেই দিয়েই এই হামজাতুল ওয়াসলটি উচ্চারিত হয়। এছাড়া আর বাকি হারাকাগুলো হামজাতুল ওয়াসল কাউন্ট করে না বা গ্রহণ করে না। সেই হিসেবেও আমরা হামজাতুল ওয়াসলকে এই এই যে তিনজনের অর্থাৎ যারা তাসদিদ গ্রহণ করে না তাদের দলভুক্ত করতে পারি। এবং তার পরবর্তী হামজা, সেও তাসদিদ গ্রহণ করে না। আলিফ, আলিফের ক্ষেত্রে আমরা জেনেছি লেভেল ওয়ানেই আমরা জেনেছি যে আলিফ শুধুমাত্র একটি হারাকাই গ্রহণ করে, সেটা হচ্ছে সাকিন, এছাড়া আর কোনো হারাকা গ্রহণ করে না। আর সাকিন হারাকাটা যখন গ্রহণ করে তখন সে একটি সাউন্ড করে, সেটা হচ্ছে মাদের সাউন্ড, সেটা আমরা লেভেল 4 আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এবং তার পরবর্তীতে আমরা ওই যে এবার আসে হচ্ছে যে
গোলতা সেও তাসদিদ গ্রহণ করে না, এটাও আমরা লেভেল 1-এ জেনেছি। তার মানে এখানে আমরা যে দুটি হারফকে দেখতে পাচ্ছি 1 এবং 2, এই দুজন হচ্ছে আরবি 29 বর্ণমালার একজন। এই দুজন হচ্ছে আরবি 29 বর্ণমালার মধ্যে দুটি হারফ বাদে বাকি সবাই তাসদিদ গ্রহণ করে। আর এক্সট্রা যে হারফ যে দুইজন আছে অর্থাৎ গোলতা এবং হামজাতুল ওয়াসল, এরা দুজনও তাসদিদ গ্রহণ করে না। সেই হিসাবে এক্সট্রারাও বা মানে অতিরিক্ত যারা ভাষার প্রয়োজনে তারাও তাসদিদ গ্রহণ করে না। তো সেই হিসেবেও মানে কি বলে এখানে এটা আলোচনার মানে আলোচ্য বিষয়। স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসবে তখন, তাহলে গোলতা এবং হামজাতুল ওয়াসল তাসদিদ গ্রহণ করে কিনা? তো উত্তর হচ্ছে গ্রহণ করে না। গেল। এবার 29টি বর্ণমালার মধ্যে যদি আমরা দুজনকে বাদ দিয়ে দিই, আলিফ এবং হামজাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের থাকবে কজন? 27 জন। তাহলে এবার 27 জনের মধ্যে আমাদের তাসদিদ হারাকাটা কোন কোন হারফের সাথে কিরকম আচরণ করে? নুন এবং মিম এই দুটি হারফের সাথে যখন তাসদিদ হারাকাটা আসবে তখন একটা ভিন্ন রকম সাউন্ড করবে, কিছুক্ষণ আওয়াজটা একটু লম্বা হবে তাসদিদ মানে তাসদিদ হারাকাটা আসলে। নুন এবং মিম ব্যতীত বাকি যারা আছে, তাহলে নুন এবং মিম ব্যতীত বাকি যারা কয়জন? যদি 27 থেকে যদি আরো 2 বাদ দেই, তাহলে থাকবে হচ্ছে 24 জন। তার মানে 24টি হারফ তাসদিদ গ্রহণে কোনো ধরনের ব্যতিক্রমী কোনো সাউন্ড করবে না, নর্মালি ন্যাচারালি একটা সাউন্ড করবে। কেমন? যেমন হচ্ছে আব্বা, আত্তা, আচ্ছা, আজ্জা, আহা, আখ, আর, এটাই। শুধুমাত্র নুন এবং মিমের সাথে আসলেই তখন তার মাঝে মানে এই কি বলে একটা ব্যতিক্রম একটা সাউন্ড আসবে, সেটা হচ্ছে গুন্না। কেমন কেমন আসবে সেটা? আম্মা, আন্না। ঠিক আছে। সো এখন নুন এবং মিমে যখন এই তাসদিদটা হবে বা আসবে, তখন এই যে আন্না, এই যে যে সাউন্ডটা যে আমি করছি, এই যে আওয়াজটা কিছুক্ষণ আমি মানে থামিয়ে আন, এই যে নু মানে অর্থাৎ আইন ফাতহা নুন সুকুন আন্না, এই যেটা আমি যে করলাম, এই যে এইটুকু যে করা বা এই যে যে সময়টা, এটা কতটুকু সময় হবে? এই সময়টার ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এখানে 2 হারাকা অথবা 4 সেকেন্ড। যদি আমরা সেকেন্ডে এটাকে যদি কনভার্ট করি, তাহলে আমরা এটাকে 4 সেকেন্ড ধরবো। ঠিক আছে। অথবা 2 সেকেন্ডও ধরতে পারি, 2 2 3 4 তিনটার যে কোনো একটা হতে পারে, সমস্যা নেই। ঠিক আছে। মানে এর থেকে বেশি যেন না হয়ে যায়, অতিরিক্ত যেন না হয়ে যায়। ঠিক আছে। আরেকটা হচ্ছে যদি আমরা হারাকার হিসাব করি, তাহলে হারাকার ক্ষেত্রে আমাদের হারাকার ক্ষেত্রে এখন তাহলে হিসাবটা কেমন হবে? এটাকে বলা হয় হচ্ছে যে আজবাতাইন বলা হয়, অর্থাৎ আপনার এক ই থেকে আরেকটা, এই যে এটা কি বলে, এগুলো তো নাম তো আমার মনে আসতেছে না এখন, এইটা থেকে মানে অর্থাৎ এই জায়গা থেকে আরেক এই ইয়া পর্যন্ত, হ্যাঁ এটা হচ্ছে এক হারাকা। এক কর থেকে, হ্যাঁ এক কর থেকে আরেক করে যাওয়া পর্যন্ত এটা হচ্ছে এক হারাকা, এবং এই কর থেকে আবার উপরের করে যাওয়া পর্যন্ত সেটা হচ্ছে মানে এটাও এক এক হারাকা। অর্থাৎ এক কর থেকে আরেক করে যাওয়া এই যে সময়টা, এটাকে এক হারাকা ধরা হয় বা বলা হয়। ঠিক আছে। তো এই বিষয়টা আমি আমার শেখ হামদি আউদাল্লাহ, যিনি আমার মাহাদুল কারাআত অর্থাৎ মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধীনে যে মাহাদুল কারাত আছে, সেই মাহাদুল কারাতের শেখ বা উস্তাজ, উনি আমাকে, আমি ওনাকে এটা প্রশ্ন করেছিলাম, বলেছিলাম যে মানে এক হারাকা থেকে আরেকটা হারাকা বা এক হারাকার পরিমাপটা কতটুকু? তো তখন তিনি আমাকে এটা বলেছিলেন যে এক কর থেকে আরেক কর যাওয়া পর্যন্ত যে সময়টা, এটাকে মূলত হচ্ছে এক হারাকা বলা হয়। ঠিক আছে। তার মানে তো এতক্ষণ পর্যন্ত আমরা যা বুঝলাম সেটা হচ্ছে যে নুন এবং মিম তাসদিদ গ্রহণ করলে গুন্নার সাথে পড়তে হবে, বাকি বর্ণের সাথে তাসদিদ আসলে গুন্নাহ ছাড়া উচ্চারিত হবে, অর্থাৎ নর্মালি উচ্চারিত হবে। গুন্নার সময়সীমা 2 হারাকা বা 4 সেকেন্ড, এটা আমরা এভাবে সেকেন্ড হিসেবে ধরেন, অনেকে 2 হারাকার সময়টাকে মাপ করতে পারে না। তো এক্ষেত্রে আমরা এটার একটা সহজ উদাহরণ হিসেবে 4 সেকেন্ড রেখেছি, যাতে খুব সহজে এটাকে কি করতে পারে,
ধরতে পারে বা এটাকে পরিমাপ করতে পারে। আচ্ছা, এখন এই যে নুন এবং মিমে তাসদিদ হলে এই যে যে গুণনাটা করতে হবে, এই গুণনাটা করাটা কতটুকু মানে জরুরি, এই বিষয়ে কোনো হুকুম আছে কিনা, বা এটাকে কোনোভাবে স্কিপ করা যায় কিনা, বা স্কিপ করার কোনো সুযোগ আছে কিনা। তো এখানে এই গুণনাটি আদায়ের হুকুম, অর্থাৎ নুন এবং মিমে যখন তাসদিদ হবে তখন এই গুণনাটার হুকুম বা আদায় করাটার বিষয় হচ্ছে ওয়াজিব। ঠিক আছে, অর্থাৎ মানে গুণনার আদায়ের যে স্তর, যে আদায়টা কতটুকু, মানে এখানে যদি বলা হয় যে আদায়, যেমন আমরা বলি ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নফল, এই যে এরকম যে বলি না, ঠিক তেমনি ভাবে তাজউইদের আহকামগুলোর সাথেও এরকম কি আছে, হুকুম জড়িত আছে। তো এর মধ্যে এই যে মানে নুন এবং মিমে তাসদিদ হলে, এই তাসদিদ হলে আপনার এই গুন্নাটা বা এই গুন্না করে আদায় করাটা মানে নফল ছেড়ে দেওয়া যাবে নাকি মানে মুস্তাহাব, কি বিষয়টা, নাকি ফরজ। তো এটার মূলত হচ্ছে এটা সর্বোচ্চ হচ্ছে ওয়াজিব, যে এটাকে আদায় করাটা ওয়াজিব, ওয়াজিব মানে আপনাকে আদায় করতেই হবে। তো এই জন্য এই গুণাটাকে আবার একটা নামও বলা হয় যে ওয়াজিব গুণাও বলে। ঠিক আছে, হুম, এই আর কি। তো এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে যে সকল হারফ তাসদিদ গ্রহণ করে না, তো এর মধ্যে হামজা এবং আলিফ গোলতা, আরেকটা হারফকে আমরা যুক্ত করে নিলাম, সেটা হচ্ছে হামজাতুল ওয়াসল। তার মানে 29 বর্ণমালার মধ্যে দুইটি হারফ তাসদিদ গ্রহণ করে না, একটি হচ্ছে হামজা, আরেকটি কি আলিফ। আর অতিরিক্ত বর্ণমালার মধ্যে যে দুইজন আছে তারা দুইজনই তাসদিদ এবং সেই দুজনই হামজাতুল ওয়াসল এবং গোলতা দুজনই তাসদিদ গ্রহণ করে না। আচ্ছা, তো এখানে আমরা কিছু অনুশীলন এবার রেখেছি বা এনেছি, এবং এই অনুশীলনটা করার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে নুন এবং মিমের মিকদার, অর্থাৎ তার সময়সীমাটা কতটুকু সময় আমরা ধরে রাখবো, এবং নুন এবং মিম ব্যতীত বাকি যারা আছে তাদের যে তাজউইদের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কেমন হবে, নর্মাল হবে নাকি নুন এবং মিমের মতো কোনো এক্সেপশনাল কোনো সাউন্ড করবে। তো এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের সবগুলো হারফের সাথে একটা কি রাখতে হবে, অনুশীলন সেশন রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, এই পর্যায়ে তাহলে আমরা অনুশীলনের জন্য আহ অনুশীলনের জন্য মোহাম্মদ আলী তালুকদার ভাই, আপনি মাইক্রোফোনটা আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, শুনতেছেন? ওয়ালাইকুম হ্যালো। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চলেন বিসমিল্লাহ। আচ্ছা, জি। তো আমরা স্বাভাবিকভাবে আমাদের যেই আলোচ্য বিষয়ের মধ্যে আমরা জানতে পেরেছি যে নুন এবং মিম এই দুটি হারফে তাসদিদ হলে কি হবে, গুণনা করতে হবে, এবং গুণনার সময়সীমাটা কতটুকু এবং গুণনার ব্যাপারে হুকুমটা কতটুকু। ঠিক আছে, তাহলে এবার আমার সাথে বলেন। তো এখানে আমরা করটা হিসাব করব। ঠিক আছে, যেহেতু এটা গুণনার হারফ এবং এটার সাথে যেহেতু একটা কি আছে, মিকদার বা টাইম সেশন আছে। ঠিক আছে, তাহলে আন্না। ঠিক আছে, কারণ উম, হ্যাঁ, কারণ এর থেকে আপনি কম করলে আসলে তখন গুণনা বোঝা যাবে না, তখন বোঝা যাবে যে আন্না, মানে জি। তখন বোঝা যাবে যে নুন মানে হামজা ফাতহা নুন সুকুন আন, তারপর হচ্ছে নুন ফাতহা না, না, এটা বোঝা যাবে। তো এই জন্য আমাদেরকে এই চার কর, অর্থাৎ বলা যায় যে চার মানে আপনার হচ্ছে দুই হারাকা, যেহেতু এক কর থেকে আরেকটা কর হচ্ছে এক হারাকা, তাহলে এই কর থেকে আবার আরেক কর দুই হারাকা। ঠিক আছে, তাহলে কি হবে, আন্না। ঠিক আছে, না। হুম, আম্মা। আম না। হুম, এবার নুন এবং মিম ব্যতীত বাকি যারা আছে তাদের সাথে তাসদিদ হলে তখন সেটা সাধারণ আওয়াজে উচ্চারিত হবে। তাহলে সাধারণ আওয়াজটা কেমন, আমার সাথে বলেন। আব্বা, আব্বা। আত্তা, আত্তা। আচ্ছা, আত্তা। আজ্জা, আজ্জা। আহা, আহা। আখ। খ। এই ক্ষেত্রে কিন্তু হামজা হেভি হওয়া যাবে না। আখ,
أخ أد أد أذ أذ أر أر أز أز أس أس أش أش أص 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 كض قض কাফ মোটা হওয়া যাবে না كض كض أيوه الط الط الظ الظ الغ الظ وع وع আইনে বেশি প্রেসার করা যাবে না মাঝামাঝি রাখতে হবে ওয়া وع আইওয়া আফ أف আক أق আক أق অক্ক হয়ে যাচ্ছে হামজা মোটা হয়ে যাচ্ছে হামজা কিন্তু أوكي মোটা করা যাবে না ঠিক আছে أوكي أوكي এক ক أق হ্যাঁ কারণ এখানে আমাদের হাফসের কেরাতে কিন্তু এই হেভি লেটারের প্রভাবে যে পরবর্তী লাইট লেটার হেভি হওয়া এই ধরনের কোনো উচ্চারণ আমাদের হাফসের কেরাতে নেই এটা জি ওয়ার্শের কেরাতে আছে ঠিক আছে জি যেমন কি সলত তারপর হচ্ছে আপনার আর কি আছে হ্যাঁ এটা খুবই ফেমাস এছাড়াও যেহেতু সদ হারফ হেভি লেটার হেভি লেটারের পরে লাম লামটা লাইট লেটার তো এটা মানে ওই সদের প্রভাবটা লাইট লেটারের উপরে পড়ে এটাকে বলা হচ্ছে আসরুল ইতবাক বলে আর কি মানে জি মোটা হারফের বা ইতবাকের হারফের প্রভাব পড়া ঠিক আছে জি জি আচ্ছা আহ قال رب إني ظلمت এই যে ظلمت এই যে এটাকেও এই যে হারফের প্রভাবটা এই লামের উপরে পড়েছে এই জন্য লামও মোটা হয়ে গিয়েছে قال رب إني ظلمت نفسي হুম জি ওকে এবার আসেন আক্কা أك আল্লা ألا আল্লা ألا হুম আওয়া أو আওয়া أو আহা أه রয়্যা ريا আইবা আচ্ছা আচ্ছা ওখানে এখন ইয়ার মধ্যে যে সাদ্দার ওখানে মাত করতে হবে নাকি মাত তামকিন নাকি যেন একটা না এটা হচ্ছে আপনার মাদের মানে এটা মাদ্দুত তামকিন হবে তখনই যখন হচ্ছে মানে সরি ইয়া মুসাদ্দাদা এরপর আবার মানে এরপরে মাদের হারফ এবং সেটা আবার ইয়া যেমন জি নাবিয়িনা জি জি নাবিয়িনা তখন গিয়ে হবে কিন্তু এই অবস্থায় এখানে কোনো মাদ হবে না আর মানে এখানে এই মৌলিক এই যে এই সিচুয়েশনে যদি রার মধ্যে যদি কাসরা থাকতো তাহলে কি মাত তামকিন হইতো না অর্থাৎ আপনি আমার কথা বুঝেননি মানে ইয়া মুসাদ্দাদা এরপর যদি আবার ইয়া মাদ্দিয়া থাকতো আচ্ছা তাহলে গিয়ে মাদ্দুত তামকিন আচ্ছা কিন্তু এখানে তো আর মানে ইয়া মুসাদ্দাদার পরে তো আর কোনো মানে ইয়া মাদ্দিয়া নেই এই জন্য ঠিক আছে এখানে কাসরা হইলে কিভাবে পড়বেন যদি রার মধ্যে কাসরা থাকে তাহলে রিয়া আচ্ছা আচ্ছা কুইকে জি না মানে তাড়াতাড়ি ইয়াকে ডবল করে পড়বো আর কি হ্যাঁ রি হ্যাঁ রিয়া রিয়া ওকে হ্যাঁ জাযাকাল্লাহ আচ্ছা এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার আছে সেটা হচ্ছে যে যে আমরা কম বেশ সবাই লেভেল থ্রিতে গত সেগমেন্টে আমরা আলোচনা করেছি যে আহ, দাল অর্থাৎ কফ ত বা জিম দাল এই পাঁচটা হারফে সাকিন হলে কলকলার সাথে অর্থাৎ প্রতিধ্বনির সাথে বা বাউন্সিং সাউন্ডের সাথে উচ্চারণ করতে হবে পাশাপাশি আমরা আবার লেভেল টুতে এবং লেভেল থ্রিতে ওইটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে কাফ তা এই দুটি হারফে যখন আমরা সাকিন করব তখন হালকা বাতাস ছেড়ে এই হারফ দুটিকে উচ্চারণ করতে হবে এখন একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আসতে পারে সেটা হচ্ছে যে যে তাসদিদের গঠনের মধ্যে আমরা জানি যে
প্রথম হারফটি সাকিন, তারপরে হারফটি মুতাহাররিক, এমনটাই আমরা দেখছি। তাহলে এখন কি এই ধরনের মানে এই যে তা, তারপর হচ্ছে এই যে কাফ, এগুলোকে আমরা তাসদিদ দিয়ে যখন পড়বো তখন কি আমরা কি মানে কিঞ্চিত বাতাস বের করে তারপর আমাদের পড়তে হবে কিনা, অর্থাৎ বিষয়টা কি এরকম হতে মানে হওয়া লাগবে কিনা যে আত্তা এমনটা হতে হবে কিনা, অথবা এক এক এমনটা হতে হবে কিনা, যে না, এখানে পড়তে হবে এমন ভাবেই যেটা নরমালি, অর্থাৎ শুধু মানে কেন, কারণ হচ্ছে যে অর্থাৎ হালকা বাতাস বের করে যে পড়াটা, এটা শুধুমাত্র সাকিনের সাথে, তা এবং কাফের কথা বলছি। কা তা এবং কাফের ক্ষেত্রে শুধুমাত্র সাকিনের কারণে, অর্থাৎ সাকিন যখন পাবো তখন আমরা পড়বো যে আত, ঠিক আছে, সামিআত, বিমাক, ঠিক আছে। কিন্তু তাসদিদ যুক্ত অবস্থায় আর মানে ওই হালকা বাতাস পাওয়া যাবে যে উচ্চারণে, এটা আর এখানে কাজ করবে না। ঠিক তেমনি ভাবে বা এই যে কফ ত বা জিম দাল, এই যে কলকলা হারফগুলো আছে, এগুলোর ক্ষেত্রেও সেম। তাসদিদ অবস্থায় তখন আর এই কলকলা দৃশ্যমান হবে না। কলকলাটা শুধুমাত্র তখনই দৃশ্যমান হবে যখন এই হারফগুলো শুধুমাত্র সাকিন যুক্ত, অর্থাৎ হামজা ফাতহা আলিফ হামজা ফাতহা বা সুকুন আব। কিন্তু ওই যে তাসদিদ যুক্ত অবস্থায় তখন আর হবে না, কি বলে, কলকলা আসবে না বা হবে না, ঠিক আছে। কারণ যদি হয় তাহলে উচ্চারণটাই নষ্ট হয়ে যাবে। কেমন, এই আর কি। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে, আগামী নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ভাষার প্রয়োজনে অতিরিক্ত দুটি বর্ণ, এই যে গোলতা এবং হামজাতুল ওয়াসল, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব বটে। তবে আমরা গোলতা নিয়ে আমরা পরিপূর্ণ আলোচনা করব, গোলতার সাথে গোল হায়ের পার্থক্য, গোলতার সাথে বড় তায়ের পার্থক্য, এই বিষয়গুলো নিয়ে আমরা পূর্ণ একটা আলোচনা করব। কিন্তু হামজাতুল ওয়াসলের সাথে বা হামজাতুল ওয়াসলের যে আলোচনাটা, এই পূর্ণ আলোচনাটা আমরা এই লেভেল 3-তে আমরা করব না, কারণ এই লেভেল 3-তে আলোচনা করার মতো এখনো অনেক বিষয়, মানে লেভেল 3-তে আলোচনা করার মতো এই বিষয়টা এখনো এরকম পর্যায়ে নেই। যার কারণে আমরা এটাকে আলোচনা করব লেভেল 11-এ ইনশাআল্লাহ, অথবা লেভেল 10-এ আমরা ইনশাআল্লাহ এটাকে আলোচনা করব। তো এবং পাশাপাশি আমরা লেভেল 3-র একেবারে শেষ পর্যায়ে যে আলোচনাগুলো আছে সেগুলো আমরা করার পর আমরা ইনশাআল্লাহ তাজউইদ এবং কোরআনুল কারীমের ভাষা, এই বিষয়টার মাঝে পার্থক্য এবং কোন কোন বিষয় নিয়ে কথা বলে, এর একটু বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। তার পরবর্তীতে আমরা তাজউইদের অধ্যায় বা তাজউইদ সম্পর্কে আমরা জানবো। তারপর তাজউইদের পরিচিতি সম্পর্কে আমরা জানবো, একেবারে খুব বাসিত কথায় আর কি, স্বল্প কথায়। এবং গুণনার ব্যাপারেও আমরা তখন আরেকটু কমপ্লিটলি জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এই জানাগুলোর মধ্য দিয়ে এই জানার মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের লেভেল 3টা খুব শীঘ্রই কমপ্লিট করে ফেলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমকে সুন্দরভাবে পড়ার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সাল্লাল্লাহুম্মা ওয়া বারিক আলা ওয়া সাল্লাল্লাহুম্মা ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাযা মা ইনদি। ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।